আর পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে তো, তাই না? আমি যখন ডাকবো চলে আসিস। জাহানারা আলম, উচ্চতা 1.7 মিটার, অর্থাৎ 5 ফুট 7 ইঞ্চির কাছাকাছি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রথম সুপারস্টার, পেসার। 32 বছর বয়সী এই নারী অ্যাথলেট এই মুহূর্তে অস্ট্রেলিয়া প্রবাসী। সব মিলিয়ে দেশের ক্রিকেট থেকে অনেক দূরে। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন। শুধু আলোচনায় এসেছেন এমনটা বললে ভুল হবে, নাড়িয়ে দিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনকে। জাহানারার সাহস পথ দেখিয়েছে অন্যদেরও। একে একে মুখ খুলছেন নানা সময়ে শারীরিক নির্যাতনের শিকার অন্য নারী অ্যাথলেটরা। দেশের একটি দৈনিক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে জাহানারা প্রথমে অভিযোগ তুলেছিলেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে, যেখানে তিনি জ্যোতির স্বেচ্ছাচারিতা, জুনিয়রদের মারধর, ব্যক্তিগত ফুটফরমায়েশ খাটানোর বিষয়গুলোকে তুলে ধরেছিলেন। স্বাভাবিকভাবেই জাহানারার এই অভিযোগগুলো হালে পানি পায়নি। উল্টো নেটিজেনদের কাছে কটাক্ষের শিকার হচ্ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই পেসার। অনেকেই বিষয়টিকে জ্যোতির কাছে অধিনায়কত্ব হারানো ও পরবর্তীতে দল থেকে বাদ পড়ার ক্ষোভ হিসেবেই দেখছিলেন। বিসিবিও সাবেক এই পেসারের অভিযোগকে উড়িয়ে দিয়ে জ্যোতির পক্ষেই অবস্থান নেয়। ঘটনার রেশ কাটতে না কাটতেই ফ্রিল্যান্সার সাংবাদিক রিয়াসত আজিমকে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে জাহানারা তুলে ধরেন ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগ। নারী দলের সাবেক নির্বাচক কাম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম বিসিবির নারী উইংয়ের সাবেক প্রধান তৌহিদুর রহমানের বিরুদ্ধে সরাসরি যৌন নির্যাতনের অভিযোগ আনেন। এই ঘটনায় বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী ও নারী উইংয়ের সাবেক প্রধান শফিউল আলম নাদেলের নাম জড়িয়ে যায়। এই দুজনের বিরুদ্ধে অভিযোগ ঘটনার বিচার না করে উল্টো তারা নির্যাতনের ঘটনা ধামাচাপা দিয়েছে। আমি তৌহিদ ভাইকে না কোনোদিন ক্ষমা করব, আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা করব না। এরপর যেন ভূমিধস ঘটে দেশের ক্রীড়াঙ্গনে। তামিম, মাশরাফি, মুশফিকের পর তাইজুল ইসলামও জাহানারার পাশে দাঁড়ান। ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে শুধু তারা ক্ষান্ত হননি, চেয়েছেন প্রতিকার। জাহানারার পর মঞ্জুরুলের বিপক্ষে আরও ভয়াবহ অভিযোগ আনেন আরেক সাবেক অধিনায়ক রুমানা। তার ভাষ্যমতে কেরিয়ার ও রুজি রুটির স্বার্থেই মেয়েরা চুপ থাকে। এই ঘটনায় সামনে চলে আসে প্রয়াত নায়ক সালমান শাহের শ্বশুর ও সাবেক জাতীয় পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার নাম, যেখানে শুধুমাত্র খাবার নিয়ে অভিযোগ করায় ক্যাম্প থেকে বের করে দেয়া হয়েছিল লতা মণ্ডলকে। যেখানে খাবার নিয়ে অভিযোগ করায় একজন ক্রিকেটার নিষিদ্ধ হয়ে যান, সেখানে যৌন নির্যাতন নিয়ে অভিযোগ করার ফল কি হতে পারে সে ব্যাপারেও পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন রোমানা। শুধু কি তাই, নারী ক্রিকেটারদের শারীরিক ঘটনায় এবার মুখ খুলেছে অন্য ডিসিপ্লিনের অ্যাথলেটরাও। শুধু জাহানারা আলম কিংবা রুমানা আলম নন, রেশমা আলম আদুরি আনেন আরও ভয়াবহ সব অভিযোগ, যেখানে তিনি কাঠ গড়ায় দাঁড় করান দেশের ক্রিকেটে অবিচ্ছেদ্য এক নাম ও বর্তমান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, সাবেক ক্রিকেটার ও নারী দলের সাথে যুক্ত সজল চৌধুরী, সাবেক পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানকে। আদুরি আরও জানান, রেদওয়ান থেকে শুরু করে নারী বিভাগে যত চেয়ারম্যান হয়েছে সবাই তাদের মতো করে নারী ক্রিকেটারদের নির্যাতনের পথ বেছে নিয়েছিলেন। এই ঘটনায় শুধু বিসিবি নয়, নড়ে চড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকারও। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কঠোর অবস্থান নিয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, এই ব্যাপারে কোনো ছাড় দেবে না বর্তমান সরকার। এদিকে সাফ শিরোপাজয়ী ফুটবলার ও সাবেক অধিনায়ক আমিনুল হক জানিয়েছেন, প্রয়োজনে বিএনপিও আলাদা করে তদন্ত করে ব্যবস্থা নেবে। তবে হুঁশিয়ারি উচ্চারণ কিংবা তদন্ত কমিটি গঠনের পরও দৃশ্যমান কোনো অগ্রগতি কাউকে আশাবাদী করছে না। জাহানারা, রুমানা কিংবা আদুরিরা কি সুষ্ঠু বিচার পাবে নাকি কালের স্রোতে হারিয়ে যাবে তা বলে দেবে সামনের সময়।